কসবা আইন কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, আর সেই ঘটনায় নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল পুলিশ। এবার তার জামিন হলো। আলিপুরের অবসরকালীন জেলা বিচারকের আদালতে জেল হেফাজতে থাকা কলেজের নিরাপত্তারক্ষীর জামিন। সরাসরি গণধর্ষণে জড়িত নন, ভয় দেখিয়ে ঘর থেকে বের করা হয়েছিল। অভিযুক্তরা রাজনৈতিক প্রভাবশালী বলে সওয়াল আইনজীবীর, বিরোধিতা সরকারি আইনজীবীর। এখনো জেলে দুই সাগরেদ সহ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। ভিকটিম তার একটা স্টেটমেন্ট ছিল 164 স্টেটমেন্ট। এই 164 স্টেটমেন্টে ভদ্রমহিলা বলেছিলেন যে সিকিউরিটি গার্ডের যে অবস্থা ছিল উনিও ভয়ে ছিলেন, ওনার কিছু করার ছিল না। এই বক্তব্য এবং অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক সমস্ত দেখেছে তার বক্তব্য, অন্যান্য সিকিউরিটি গার্ডদের যে স্টেটমেন্ট তাদের সম্বন্ধে বলেছিল, লার্নেড কোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করলেন। এবং অন দ্য আদার হ্যান্ড যিনি পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটরের বক্তব্যটা উনি শুনলেন। তিনি করার পরে বললেন যে স্যার এখনও আমার বাকি আছে, সিসি ক্যামেরা আছে। কোর্ট জিজ্ঞাসা করলো যে আপনি সিসি ক্যামেরা যে আছে, সিসি ফুটেজ কোথায় আছে? বলছে এখন আমরা দিতে পারিনি। তো নেচারালি বললো এরকম একটা মামলা আপনি যদি এখনও যদি সিসি ফুটেজ না দেন তাহলে মামলাটা ত্বরান্বিত হচ্ছে, কোনোভাবে মামলাটা এগোচ্ছে না। কোর্ট 20,000 টাকা বেল বন্ড, তাতে একটা লোকাল সিকিউরিটি দিয়ে ওনাকে পিনাকিবাবুর আজকে জামিন মঞ্জুর করেছে। আমরা চেয়েছিলাম যে সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে সঠিকভাবে পর্যবেক্ষণ করে যা সত্যি সেটাই সামনে আসুক। যদি এবং এটাও আমরা সবসময় তৈরি ছিলাম যদি সে কোনোভাবে দোষী হয় তাহলে সেও শাস্তি পাক। আমরা কখনোই চাইনি। পুলিশের এই তদন্তকে আপনারা কিভাবে দেখছেন? আজকে তো জামিন হয়েছে। আচ্ছা, জামিন হয়েছে, পুলিশ নিশ্চয়ই তার এগেনস্টে সঠিক কোনো প্রমাণ পায়নি, তাই তো জামিন দিয়েছেন স্যার। না হলে জাজ সাহেব কেন জামিন দিতেন? তো সেটা তো ওনাদের তদন্তের ব্যাপার, কিন্তু সেটা আমরা সেই বিষয়ে কিছু বলতে পারবো না। তবে এটুকু ঠিক, আমরা নিশ্চিত, আমরা এটা একদম সম্পূর্ণভাবে আমরা নিশ্চিত ছিলাম যে সে এই অপরাধের সাথে যুক্ত নয়, এবং সে সেটা বারবার বলেছে যে আমার কিছু করারই ছিল না, আমি পুরো নিরুপায় ছিলাম। উত্তরবঙ্গে দুর্যোগ আর বিপর্যয়। নাগরাকাটায় গতকাল পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন এবং সুর কিন্তু আরো চড়িয়েছেন। ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকে। ইন্দো ভুটান রিভার কমিশনে এবার রাজ্যের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভয়াবহ দুর্যোগের পর কেটে গেছে একটা গোটা সপ্তাহ। কেউ স্বজন হারিয়েছেন, কেউ হারিয়েছেন মাথা গোঁজার আশ্রয়। যেটুকু বেঁচে গেছে খড়কুটোর মতো সেটা আঁকড়ে ধরেই এখন চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এই আবহেই ফের দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়ির বামুনডাঙ্গা থেকে ফের ভুটানকে দায়ী করেন তিনি। এবার এক ধাপ এগিয়ে এও দাবি করেন যে ক্ষতিপূরণ দিক ভুটান। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। ভুটান দেবে, ওই চীন দেবে। চীন থেকে তিব্বতে সব জল ঢুকে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে চীনে যেতে হবে, চীন থেকে জল আসছে। তারপরে বলে আকাশে যেতে হবে, আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টির জল আসছে, তাতে আমার বিপদ। এবার বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তাই করে শুনে যাবে। বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, স্লোগান দেবে বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার হাসিমারা থেকে সড়কপথে নাগরাকাটার বামুনডাঙ্গায় যান মুখ্যমন্ত্রী। সেখানে ত্রাণ শিবিরে পৌঁছে দুর্গতদের সঙ্গে কথা বলেন। বৃষ্টি বিপর্যয়ে নাগরাকাটা ও মাথাভাঙায় মৃত্যু হয়েছে 7 জনের। এদিন মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আর আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো, স্পেশাল হোমগার্ড। আপনাদের এখানে নাগরাকাটার সেই চাকরিটা আমি রেডি করে নিয়ে এসেছি। যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। নাগরাকাটায় বামুনডাঙ্গার টানাটানি ব্রিজ পায়ে হেঁটে পার করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পৌঁছন টুন্ডু চা শ্রমিক মহল্লার ত্রাণ শিবিরে। ত্রাণের তদারকি খতিয়ে দেখেন তিনি। উনি দক্ষিণবঙ্গে বন্যা হলে ডিবিসি, ওদিকে বলেন পাশে বিহার থেকে ঢুকে পড়ছে, এখন বলছেন ভুটান থেকে, নেপাল থেকে ঢুকে পড়ছে। আর এখন যখন আমরা বলছি যে নির্দিষ্টভাবে যারা জমি হারা হলো, কৃষিতে যা ক্ষতি হলো, ঘর হারা হলো, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, উনি বললেন যে ভুটান সরকার দিক। ভারত সরকার যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে, মমতা ব্যানার্জি দেশের স্বার্থে নয়, দেশের জন্য নয়, বাংলার জন্য তো নয়, তিনি কোনো আন্তর্জাতিক শক্তির প্রভাবেই এই কাজটা করছেন।
বামনডাঙ্গা থেকে মুখ্যমন্ত্রী যান চালসাতে। মঙ্গলবার মিরিখে দুর্গত এলাকা পরিদর্শন করে দার্জিলিংয়ে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, এবিপি আনন্দ। নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। সেই ঘটনার প্রতিবাদে গতকাল মালদায় বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। ডিএম অফিসে পৌঁছানোর আগেই পুলিশ বাধা দিতে উত্তেজনা ছড়ায়। বাঁশের ব্যারিকেডের উপর উঠে পড়ে প্রতিবাদ জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। পুলিশের সামনে ঠেলে ফেলে দেওয়া হলো লোহার ব্যারিকেড। পুলিশকে কার্যত ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে গেল মিছিল। বাধা পেয়ে বাঁশের তৈরি ব্যারিকেডে উঠে পড়লেন বিজেপি কর্মীরা। বাঁশের ব্যারিকেডে উঠে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। 2 মিনিটও লাগতো না ব্যারিকেড ভাঙতে, কি হতো নাকি না? পকেটে লাইটার ছিল, একটু করে টুক করে ওই দড়িগুলোতে লাগিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে ব্যারিকেডটা পড়ে যেত। সোমবার মালদায় বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে এভাবেই ছড়ালো উত্তেজনা। ধসবিধ্বস্ত জলপাইগুড়ির নাগরাকাটায় গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনার প্রতিবাদে সোমবার মালদায় প্রতিবাদ মিছিল এবং ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেয় বিজেপি। মালদা টাউন হল থেকে তীরধনুক হাতে মিছিল করেন হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু সহ বিজেপি নেতাকর্মীরা। আদিবাসী জনপ্রিয় নেতা খগেন মুর্মু রাস্তাতে তাকে যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা প্রাণে মেরে দেওয়ার জন্যে তারা চেষ্টা করলো এবং তাকে যেভাবে রক্ত ঝরিয়েছে, এই খগেন মুর্মুর রক্ত হবে না ব্যর্থ। খগেন মুর্মুর রক্ত কিন্তু প্রতিশোধ নেবে, আর তার জন্য আদিবাসী মানুষজন সারা বাংলা জুড়ে গর্জে উঠেছে। মিছিলে যোগ দেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ডিএম অফিসের বেশ খানিকটা আগেই লোহার ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। তার ঠেলে ফেলে দিয়ে মিছিল এগোতে পারলেও বাঁশের ব্যারিকেডে আটকে যান বিজেপি নেতাকর্মীরা। তখনই ব্যারিকেডের উপর উঠে পড়ে বিক্ষোভ দেখান তারা। পরে গাড়ির উপর অস্থায়ী মঞ্চ করে বক্তব্য রাখেন বিজেপি সাংসদ। দলীয় সাংসদ বিধায়কের উপর আক্রমণ থেকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। আমি আমার জলপাইগুড়ির নেতৃত্বকে বলে এসেছি, 1 মাসের মধ্যে সুদে আসলে বদলা মিটিয়ে দিতে হবে, তবে ভারতীয় জনতা পার্টির নাম জনগণ মনে রাখবে। আর যদি পুলিশ দেখতে না পায় আমরা কি করব? ছেড়ে দেব? কি ছেড়ে দেব? এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নাম তার বক্সি বলে, ঘুরো পুলিশটা সরিয়ে দিয়ে রাস্তায় বেরিয়ে তোমাকে রিকশাওয়ালা পর্যন্ত জুতো ছুঁড়ে মারবে। একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন শিক্ষিত মানুষ যেভাবে বক্তব্য রাখলেন, রাজনৈতিক মূর্খ, যে ধরনের কথাবার্তা তিনি বলছেন, তিনি চ্যালেঞ্জ করছেন যে পুলিশকে যদি বন্ধ হয়ে যায় তাহলে দাঁত কপাটি ভেঙে দিব টিএমসি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদেরকে একবার শুধু বলে দেন তো পশ্চিমবঙ্গের বুকে সুকান্তবাবুকেও খুঁজে পাওয়া যাবে না, আর বিজেপিকেও খুঁজে পাওয়া যাবে না। মানুষ শুরু করেছে, ঝাঁটাপিটা করতে শুরু করছে, তারা করতে শুরু করেছে সাধারণ মানুষরা। সব মিলিয়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি ঘিরে সোমবার সরগরম মালদা। অভিজিৎ চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।